আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে, অনেক সকাল, প্রায় 7টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ছি। এই বেগুন ভাজি করব আজকে, মাছ দিয়ে রান্না করব ভাইজা। তো সেই ভিডিওটাই করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যে প্রত্যেকটা ভিডিওতেই দেখেন আমার বাড়ির গাছ, সবজি টবজি, কিন্তু আসলে রান্না করে দেখানো ওইভাবে হয় না। তো আজকে সকালবেলা এই বেগুনগুলো ছিঁড়ছি গাছ থেকে। আরও গাছে অনেক আছে, অনেক বলতে ছোট ছোট, 2-1 দিন পর পর 4টা 5টা 6টা এরকম ছিঁড়া যায়। 10টা গাছ থাকলে দেখা যায় বেগুনের চাহিদা বাড়ির থেকেই মেটে, বাহির থেকে আর কিনে আনা লাগে না হাট বাজার থেকে। আবার দোনদেল, পুঁই শাক, অনেক পদের ঝিঙ্গা, অনেক পদের সবজি আমার বাড়িতে হয়েছে। এই যে মাসগুলা বর্ষার সিজন আসতেছে, এই সিজনে আর আমার বাহির থেকে কাঁচা বাজার করে তেমন একটা খাওয়া লাগবে না। মরিচও আছে, যদি কোনো সময় লাগে তাহলে দেখা যায় একটু মরিচ টরিচ কিনা লাগতে পারে, তাছাড়া কোনো কাঁচা সবজি টবজি কিনা লাগবে না। কচুর লতা, কচু, এগুলো সব ধরনের জিনিসই কম বেশি একটু একটু করে বাড়িতে হইতেছে। আলহামদুলিল্লাহ ওইটাতেই আমার হয়ে যায়। তো বাড়ির জিনিস খাওয়ার স্বাদই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগে। বেগুনগুলা ছিঁড়ছি, কাটছি, আর মারে কইতেছি, মা কোনো সার নাই, কিছু নাই, এগুলা খাইতে মজাই হবে আলাদা। বাজারের জিনিস হচ্ছে গিয়ে একে দেয় সার, আবার বস্তা ভর্তি করে টিরাকে আসে, লাতি উষ্টা খাইতে খাইতে আসে। বেগুনগুলা ছেঁচা যায়, আস্থা বেগুনের ভিতরেই ছেঁচা যায়, নয় পোকা। কিন্তু এই বেগুনে একটা পোকাও হয় না, আর ছেঁচা তো যায়ই না। গাছ থেকে হাতে করে ছিঁড়ে আইনা হচ্ছে গিয়ে রান্না করা, 2-4 মিনিটের মধ্যেই কোটা কাটা হয়ে যায় গাছ থেকে ছিঁড়া পড়ে। আর এই যে আগের ভিডিওটায় যে দেখছিলেন রয়না মাছগুলা, তো আমি সেই রয়না মাছগুলার এই যে বোনা করতেছি বেগুন দিয়ে। তো আমার কাছে এই মাছ রান্নাটা ভীষণ মজার হয়, অনেক পছন্দ করি আমি রয়না মাছটা। আর যদি এরকম বেগুন দিয়ে ভাজি করে রান্না করা যায় তাই তো আরও মজা। তো আমার ছেলেমেয়েরও ভীষণ পছন্দ এইভাবে রান্না করাটা। তো ওরা যেটা পছন্দ করে আমি সেটাই করার চেষ্টা করি। আর এই যে গাছ থেকে ঝিঙা নাকি, হ্যাঁ ঝিঙা, এই সবজিটার নাম ঝিঙা না আর একটা নামও আছে, যাই হোক ঝিঙ্গাই বললাম। এই ঝিঙা তরকারিটাও গাছ থেকে পেড়ে আর সাথে একটু আলু দিয়ে দিছি, ব্যাস। এটাও হাতের বাড়ির রান্না করতেছি, যে তেল মশলা দিয়ে, তাও সব বাড়ির। আলহামদুলিল্লাহ আজকে যেগুলাই রান্না করতেছি অধিকাংশ জিনিসই বাড়ির। ভাত খাবো, তাও বাড়ির ধানের চাউলের ভাত। আমার কাছে ভীষণ ভালো লাগে। নিজের বলতে যে কিছু আছে, নিজের বাড়িতে যে খাইতে পারি, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ঝোল তরকারিটা রান্না করছি, আর একটা বেগুনের তরকারি রান্না করছি। আর এখন হচ্ছে গিয়ে কই মাছ, একদম দেশি টাটকা কই মাছ কেবলমাত্রই আনছে। তো আমি রান্নাটা নামাই রাখে মাছগুলারে কাইটে ধুয়ে রেডি করে তারপর হচ্ছে গিয়ে যে মাছগুলো আমি রান্না করতেছি। কারণ মাছগুলা রান্না করতেছি, একটা মেহমান আসবে, আমার একটা ভাইয়া, তো সেই ভাইয়ার জন্য রান্নাটা করতেছি। সে কই মাছ খাইতে ভীষণ পছন্দ করে, আর কই মাছগুলো যেহেতু নিয়ে আসছে এই জন্য আর রেখে দিলাম না, তাকে একটু রান্না করে খাওয়াই দেই। এই জন্য আমার রান্না হয়ে গেছে। আমি ওই 2টা তরকারি দিয়েই আজকে মূলত আমার হয়ে গেছে দিনটা। দেখলাম না ও চলে যাবে যেহেতু, তো ওর জন্য কই মাছগুলো একটু কষ্ট করে রান্না করে ফেলি। কই মাছ কাটতে ভীষণ যন্ত্রণা, কাটতে গিয়ে আমার হাতও ফুটে হয়ে গেছে কই মাছে। কই মাছ কাটতে গেলে হাত আমার কাটবেই। কই মাছ আমি না কাটতে পারতে আর কাটি না। কই মাছ আমার কাছে খাইতেও এত বেশি পছন্দ না। তো রান্না বাড়া করে সবাইকে খাওয়াইছি, সবাইকে খাওয়াই হচ্ছে গিয়ে এখন নিজেই একটু খাইতে বসে গেছি।
নিজে একটু খাইতে বইছি, খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়া ধান নাড়া হইতেছে, সেখানে যাব। মা বাবা ধান নাড়ে দিছে, আমার ওইখানে যাইতে হবে। এই জন্য আমিও খেয়ে নিতেছি। সবাই খেয়ে চলে গেছে, আর আমি মনে করেন প্লেট বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখন নিজে কটা খাবো। নিজে কটা খাইয়ে হচ্ছে গিয়া যেতে হবে। তো তর জলদি খাইতেছি, আর খাওয়াটা আমার তর জলদি হয় না, যতই বলি মানে তাড়াতাড়ি খাইতে পারি না। এই জন্য অনেক সময় আমি কারো সাথে খাইতে বসি না, একা একা খাই, কারণ সবার সাথে আমার খাওয়াটা যায় না, মানে আমি তাড়াতাড়ি খাইতে পারি না। আর কোনো অনুষ্ঠানে তো আমার জীবনে যাই হইল না এই খাওয়ার জন্য, কারণ খাইতে পারি না মানুষের সামনে, মানুষের সাথে। আমি খাবো হচ্ছে গিয়ে 1 ঘন্টা ধরে, হারা খাইয়ে উঠবো 5 মিনিট 10 মিনিটে। তাহলে আমার তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমার দেখা যাবে আমার অর্ধেক খাবারগুলোও হয় নাই। এই জন্য সমাজে মিশতে পারি না বলে আমি কোথাও যাই না। আমার খাইতে ভীষণ ভীষণ টাইম লাগে। নিজের বাড়ি নিজের ঘরে ছাড়া আমার খাওয়া মানে হয় না তেমনভাবে। যদিও বা আপন আত্মীয় স্বজন সবাই তো জেনেই গেছে, তারা বলে যে সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না, সবাই তো আর এক সমান খাইতে পারে না। কিন্তু না, তারপরও আমার ভীষণ লজ্জা লাগে। আর মেয়ে হচ্ছে গিয়া এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে হচ্ছে বলতেছে পরোটা খাবো। তো লাল আটার রুটি, মানে আমাদের ধান না, আমাদের গম থেকে, গমগুলো হয়তো আপনারা দেখছেন, ওই গম থেকে যে আটাগুলা করা হয়েছে, এই যে সে আটা। আজ বছরের প্রথম রুটি করছি সবার জন্য, আর মেয়ের জন্য হচ্ছে গিয়ে পরোটা করতেছি। ওর ভীষণ পছন্দ। আর পরোটা করতেছি হচ্ছে গিয়ে গরুর চর্বি দিয়ে। এই মানে মাংস আনছিল, রান্না করছিলাম, আর এই চর্বিগুলা বেশি হয়ে গেছিল। তো চিন্তা করলাম চর্বিগুলা ফেলে দেব না, মশলা টশলা যখন দিয়া। আর মেয়ে এই চর্বি দিয়ে পরোটা করে দিলে মেয়ে খুব পছন্দ করে। মেয়ে না, আমারও ভালো লাগে। কে কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি মানে মাংস আনলেই আমি চর্বিগুলারে মানে তেলগুলারে আলাদা তুলে রাখি, তরকারির থেকে আমি ফেলে দেই না। আর এত চর্বি তো আর তরকারির সাথে খাওয়াও যাবে না, এজন্য আমি আলাদা উঠাই।